নমস্কার, আমি প্রতিমা। আমার চ্যানেলে সবাইকে জানাই স্বাগত। আজ আমি বোঁদে রেসিপি বা বুঁদিয়া রেসিপি নিয়ে চলে এসেছি। কিভাবে 1 কাপ বেসন দিয়ে দোকানের মতন ঝরঝরে মিষ্টি বুঁদিয়া তৈরি করেছি, সেটাই আমি এখানে দেখাচ্ছি। চলে আসুন কিভাবে তৈরি করেছি দেখুন। আমি এখানে 1 বাটি বেসন নিয়ে নিয়েছি। প্রায় 200 গ্রামের মতন এখানে বেসন আছে। বেসনটাকে চেলে নিয়েছিলাম আমি আগেই। এবার ওই বাটি 1 বাটি জল দিয়ে আমি আস্তে আস্তে এটাকে একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। একবারে জলটা দিচ্ছি না, যতটা প্রয়োজন হবে ততটাই নেব। ঠিক এইভাবে একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। এবার দেখুন 1 বাটি প্রায় জলটা লেগে গেছে। 1 বাটি জলটা লেগে গেছে। এবার সবটা দিয়ে এটা ব্যাটারটা ভালোভাবে তৈরি করে নিচ্ছি। আর একটু সময় ধরে ফেটাতে থাকলে এই বুঁদিয়া রেসিপি দারুণ তৈরি হবে, একদম পারফেক্ট দোকানের মতন। এবার আমি চাপা দিয়ে 10 মিনিট রেখে দিয়েছিলাম। 10 মিনিট পর আমি একটু বেকিং সোডা দিয়ে দিচ্ছি। সোডাটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার এটাকে একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার যেহেতু আমি লাল আর হলুদ রঙে তৈরি করেছি, তাই লাল কালারের জন্য আমি একটু বেসন তুলে নিচ্ছি। এবার এর মধ্যে লাল ফুড কালার মিশিয়ে দিচ্ছি। 1 ফোঁটা দিচ্ছি লাল ফুড কালার। এবার এটাকে চামচে করে একটু মিশিয়ে নিচ্ছি। এবার বাকিটার মধ্যে আমি একটু হলুদ ফুড কালার দিয়ে দিচ্ছি। এবার একটু 5 মিনিটের মতো রেখে দিয়েছিলাম আমি এটাকে। 5 মিনিটের মতো এইভাবে রেখে দিয়েছিলাম। এবার ওভেনের মধ্যে কড়া বসিয়ে তাতে আমি সাদা তেল দিয়ে দিচ্ছি আন্দাজ মতন। সাদা তেলটা ভালোভাবে গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। দেখুন সাদা তেলটা গরম হয়ে গেছে। আমি প্রথমে লালটাকে দিয়ে ভেজে নিচ্ছি। লাল বুঁদিয়াটা কীভাবে তৈরি করছি দেখুন। বেশি ঝাঁকানো যাবে না, চুপচাপ ধরে থাকতে হবে এটাকে। এবার কত সুন্দর গোল গোল করা হয়েছে দেখুন, ঝাঁকালে লম্বা হয়ে যাবে। এবার এগুলো ভাজা হয়ে গেছে, এগুলোকে আমি তুলে নিচ্ছি। এইভাবে আমি লাল বুঁদিয়াগুলো ভেজে নিচ্ছি। দেখুন লালগুলো ভাজা হয়ে গেছে। এবার সাদাটাকে ভেজে নিচ্ছি, হলুদটাকে। ঠিক একইভাবে হলুদটাকে ভেজে নিচ্ছি আমি। এই সময় বলে দিই, আমার যদি রেসিপিটা ভালো লাগে আপনারা কমেন্ট করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। কমেন্টে বলবেন কেমন হয়েছে, আপনারাও বাড়িতে ট্রাই করে দেখবেন। এই রেসিপিটা সকলেরই পছন্দ হবে। বোঁদে খেতে আমরা অনেকেই ভালোবাসি। এবার দেখুন সব কটা ভাজা হয়ে গেছে। এবার আমি একটা চিনির শিরা তৈরি করে নেব। আমি এখানে কড়াতে ভালোভাবে পরিষ্কার করে নিয়ে তার মধ্যে আমি 1 কাপ জল দিয়ে দিচ্ছি। জলটা একটু গরম হতেই ওর মধ্যে আমি চিনি দিয়ে দিচ্ছি। এক বাটির সমান চিনি দিচ্ছি। প্রায় 300 গ্রাম চিনি আছে এটা। এবার আমি এখানে রসটা তৈরি হওয়া পর্যন্ত আমি এখানে অপেক্ষা করছি। আপনারা চাইলে এখানে এলাচ দিয়ে দিতে পারেন বা একটু ফুড কালারও মিশিয়ে দিতে পারেন এখানে। দেখুন এই রকম ঠিক চ্যাটচ্যাটে হবে রসটা। তখন নিভিয়ে দিয়েছি আমি কড়াটা, ওভেনটাকে নিভিয়ে দিয়েছি। এবার এর মধ্যে আমি যে ভেজে রাখা বুঁদিয়াগুলো দিয়ে দিচ্ছি। সব কটাকে দিয়ে দিচ্ছি আমি। রসটা গরম থাকাকালীন দিতে হবে, ঠান্ডা হয়ে গেলে দিলে হবে না। যাতে রসটা বোঁদের মধ্যে টেনে নেয়, তার জন্য একটু রসটা গরম থাকবে সেই সময়তে দিতে হবে।
এবার এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। ভালোভাবে এটাকে এরকমভাবে মিশিয়ে নিচ্ছি, রসটা যাতে ঢুকে যায় ভেতরে। ঠিক এইভাবে আমি এটাকে 30 মিনিট থালা চাপা দিয়ে রেখে দেবো। আর মাঝে মাঝে এসে একটু নাড়াচাড়া করে দেবো। এইভাবে ঠিক 30 মিনিট আমি এটাকে রেখে দিচ্ছি থালা চাপা দিয়ে। এবার দেখুন 30 মিনিট পর ফিরে আসছি। দেখুন কত সুন্দর ঝরঝরে হয়ে গেছে। দেখুন পুরো রসটা টেনে নিয়েছে, পুরো রসটা টেনে নিয়েছে। আর কেমন রসটা ভেতরে ঢুকেছে আবার দেখে নিন। দেখতে পাচ্ছেন, বুঝতেই পাচ্ছেন কেমন রসটা ভেতরে ঢুকে গেছে। এইভাবে দোকানের মতন একদম পারফেক্ট বাড়িতেই তৈরি করে ফেলুন বুঁদিয়া রেসিপি। বাচ্চাদের তো পছন্দ হবেই, তার সঙ্গে বড়দেরও পছন্দ হবে। রুটি, পরোটা এদের সাথে সার্ভ করতে পারেন। এবার আমি একটা পাত্রের মধ্যে ঢেলে নিয়েছি, তার থেকে আমি পরিবেশন করছি। দেখুন কত সুন্দর হয়েছে রেসিপিটা। নমস্কার।